দর্শক মণ্ডলী, আপনারা দেখে বুঝতেই পারছেন এই গাছটিতে কী পরিমাণ কালো মরিচ ধরেছে। দেখুন, ছোট্ট একটি টব, 5 লিটারের টব। এই সাইডেও দেখুন, এই গাছগুলো তো ভালো মরিচ ধরেছে। তো গাছে এত ফলন পেতে হলে আপনি কি খাবার দিবেন এবং গাছে কি সার দিবেন, গাছের পাতা কুঁকড়ে যায় তার জন্য আমরা কী ওষুধ ব্যবহার করতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। আমার প্রত্যেকটি দেখুন, এই টবটি 5 লিটারে, এটাকে আমি অর্ধেক করে দিয়েছি। দেখুন, অর্ধেক করে দেওয়ার পর এখানে একটি আমি রোপণ করেছি, এখানেও একটি রোপণ করেছি। দেখুন, তো ঘাসটা আমরা প্রথমেই বলে দিই কীভাবে রোপণ করবেন। দেখুন, এই যে এখানে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছটি প্রায় 10 ইঞ্চির রকম। ঠিক এইরকম সাইজ আপনারা টপে রোপণ করবেন। এরকম ছোটো গাছ আপনারা অবশ্যই গাছে যে কোনো টপে রোপণ করবেন না, তাহলে এই গাছগুলা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আমরা সারের দিক দিয়ে আসি। সারের দিক দিয়ে হচ্ছে, যখন আমরা গাছ রোপণ করব সে সময় আমরা গাছের মাটিটা একটু উর্বর করে নিব। সেটা কিভাবে নিব? আমরা এখানে নিব 50% মতন গোবর, 50% গোবর নিব। আর আমরা বালি নিব 10%, মাটি নিব 30%, আর 10% আমরা দিব ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট, যে যেটা দিতে পারেন। একসাথে মিশিয়ে তারপর আমরা মাটিটাকে রেখে দেবো 7 দিনের জন্য। ঠিক 7 দিন পর আমরা এই ছোটো চারাগুলোকে রোপণ করব। গাছ রোপণ করার পর প্রায় সময় দেখা যায় ঠিক এরকম পাতা কুঁকড়ে যায়। দেখুন, আমার এই গাছটিও লক্ষ্য করুন। আর এই পাতার মধ্যে আপনারা দেখে বুঝতেই পারছেন যে কোনো একটা ওষুধ আমি অবশ্যই দিয়েছি। আপনার গাছের পাতা যদি কুঁকড়ে যায় তাহলে আপনারা ভাইটামিক একটা ওষুধ আছে, সেটা 1 লিটার পানিতে 2 মিলি মিশিয়ে তারপরে গাছে স্প্রে করবেন। সেটা আপনারা 10 দিন পর পর করবেন, কারণ এই মরিচ গাছে অতিরিক্ত মাকড়ের আক্রমণ হয়ে থাকে। আর এই নৌকার রকম বেঁকানো বা এই যে পাতাগুলো কুঁকড়ে যাওয়ার কারণ হচ্ছে এই মাকড়। সুতরাং আমাদেরকে এই মাকড়টাকে দূর করার জন্য অবশ্যই ভাইটামিকটা ব্যবহার করতে হবে। এবার আমরা আসি যে গাছে আমরা কি খাবার দেব। আমরা খাবার হিসেবে দিতে পারি চাউলের যে চাল ধোয়া পানিটা, সেই পানিটা আমরা দিয়ে দিতে পারি, খৈলের পানিটা দিতে পারি। এটা আমরা 10 দিন বাদে বাদে গাছের গোড়া দিয়ে দেব। আর গাছের মাটিটা যদি অতিরিক্ত শুকিয়ে যায়, অবশ্যই এখন প্রচণ্ড গরম পড়ছে, গাছের মাটিটা শুকিয়ে যাবে, তাই আমরা প্রত্যেক দিন বিকেল টাইমে আমরা পানি দেব। সকালে পানি দিবেন না, কারণ বিকালে পানিটা দিলে ভালো হয়। তাই আপনারা অবশ্যই বিকালে পানি দেবেন। আর 15 দিন বাদে বাদে আপনারা যে কোনো একটা সাব ফাঙ্গিসাইড অথবা ম্যানসার বা রেডিমেড গোল একটা ছত্রাকনাশক ওষুধ আপনারা গাছে দিয়ে দেবেন। এতে গাছ খুব সুন্দর থাকবে এবং গাছের পাতা কুঁকড়ে যাবে না, এই গাছের পাতাগুলো নৌকার বেঁকিয়ে যাবে না। এতে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। আর একটা কথা, আপনারা অবশ্যই গাছে যখন নতুন নতুন কুড়ি আসতে শুরু করবে, গাছের গোড়ায় আপনারা সামান্য পরিমাণ পটাশ আপনারা দিয়ে দেবেন। যখন গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে, ঠিক তখন আপনারা দিয়ে দেবেন কিছু হাড় গুঁড়ো বা শিংকুচি, এই ধরনের খাবার আপনারা এই মাটির সাথে মিশিয়ে দিয়ে দেবেন। আপনার গাছের ফলগুলো খুব সুন্দর হবে। ঠিক আমার গাছের ফলগুলো যেরকম হয়েছিল এরকম। আমি 10 দিনের জন্য অফিসের বাইরে গিয়েছিলাম, এসে দেখি আমার গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে। দেখুন, আপনারা দেখে বুঝতেই পারছেন যে গাছের পাতাগুলো একটু কুঁকড়া। তারপরে এসে আমি নানান ধরনের এই যে ওষুধগুলো আপনাদের বললাম, এই ওষুধগুলো আমি ব্যবহার করি। তারপর আমার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এই গাছগুলো তো হয়েছিল, তারপরে এই দেখুন এই যে নতুন পাতা বের হয়ে গেছে। এই দেখুন, আপনারা লক্ষ্য করুন, এগুলো হচ্ছে নতুন পাতা। এই যে আস্তে আস্তে নতুন পাতা বের হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন, দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে
ফুল আসবে, ফল আসবে। এভাবেই আপনি সারা বছর এই মরিচ চাষ বাড়িতে করতে পারবেন। এই হচ্ছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। এই বলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি।